কি করলেন আপনি? আপনি আমার বোনের ছবি তুলছেন কেন? ক্যামেরা ভাঙছি, ভালো করছি। আপনি দেখছেন আমি ছবি তুলছি? আমি দেখছি। আমি চাই এখানেই সব শেষ হোক। যাও, তোমরা চলে যাও। যে আমার একটা কথা ছিল, আমার ক্যামেরাটা ফেরত চাই। ক্যামেরা কিছু পাইছো? বাহ, তো দিয়ে দে। থ্যাংক ইউ আঙ্কেল। আর আমরা চলে যাচ্ছি। চল। আমি মেয়েটাকে কোনোভাবেই ভুলতে পারছি না। ও তাহলে বলিস না। আচ্ছা দোস্ত, এই চল না আবার যাই। তবু আমি তোর সাথে যাবো, চল। নামটা তো বলে যেতে পারেন। অর্ণব হাসান। এই নামেই ফেসবুক আইডি আছে। কে বুঝলি? ওর হাসি দেখে। আপনি আমাকে অ্যাড দিলেন না কেন? গুড নাইট। আমি না আপনার আইডি খুঁজে পাচ্ছিলাম না। আপনি আবার কেন আসছেন? আপনাকে খোঁজার জন্য। প্লিজ আপনি চলে যান, আমি চাই না আর কোনো ঝামেলা হোক। বাহ, ভাবতে কিন্তু ভালোই লাগছে। আমার জন্য এত ভাবছেন আপনি? আপনার জন্য না, আমার খুব সমস্যা হবে। ও আচ্ছা, ঠিক আছে, চলে যাব, কিন্তু এক শর্তে। কি? আমি চলে গেলেও আপনি আমাকে টেক্সট করবেন। চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, কলেজের রাস্তা তো চেনাই আছে আমার। আচ্ছা ঠিক আছে, দিব। পরের দিন আমরা ঢাকা চলে আসি, সাথে নিয়ে আসি মাধবীলতার সাথে সুন্দর একটা মিষ্টি স্মৃতি। লিমন বলেছিল মাধবীলতা টেক্সট করবে না, কিন্তু মন বলছিল ও করবে। আমি অপেক্ষায় ছিলাম। দুদিন পর মাধবীলতার টেক্সট আসে, আর আমি তাকে তার ছবিগুলো পাঠাই। তাহলে ওই দিন ছবি ঠিকই তুলেছিলেন। কেমন হয়েছে বললেন না? আমার মতো, কিন্তু কেন তুললেন? আমি শুধু আপনার হাসিটা ফ্রেমে বন্দি করতে চেয়েছি। আপনার তো অনেক সাহস। ছোটবেলা থেকে। কি মেয়েদের ছবি তুলে বেড়ানো? না না, সাহস। আমি তো নেচারের ছবি তুলি।
কথা না বললেও মনে হচ্ছিল আমি তাকে অনুভব করতে পারছি। আজকে একবার মাধবীলতার প্রতি প্রাণটা যেন জেগে বসেছে। জ্ঞানীরা সবসময় সময় চলে যাওয়ার আগেই মনের কথা বলে দেওয়া উচিত। তাই সাহস নিয়ে মাধবীলতাকে মনের কথা বলে দিতে হবে। মাধবীলতা, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়ে এসেছো। আমি সারা জীবনের জন্য তোমার হাতটা আমার হাতের মধ্যে চাই। দেখেন, আমার আর আপনার দূরত্ব নেই। জানি না আবার কবে দেখা হবে। এত দূরে থেকে কিভাবে সম্ভব? দূরত্বে কি আছে যে ভালোবাসা কেমন হবে জানি না। প্রথম প্রথম ভালো লাগে, কিছুদিন পর আপনি আমাকে ঠিকই ভুলে যান। কখনো না। তুমি আমার আত্মার সাথে মিশে আছো, তোমাকে ভোলা অসম্ভব। কিন্তু আমার বাবা মেনে নিত না। আচ্ছা, তাহলে আমি তোমার বাবার সাথে এসে সরাসরি কথা বলবো। এই ভুল জীবনে করবেন না। কতবার কিচ্ছু বলেনি, এবার আর আস্ত রাখবেন না। কেউ যদি ধাওয়া করে তোমার চুলের বেনির মাঝে লুকিয়ে রেখো আমাকে, তখন আর কেউ খুঁজে পাবে না। আপনি এমন কেন? সব কিছু জোর করে আদায় করতে চান। আমি আপনার সাথে কথা জিততে চাই না, কিন্তু আপনাকে হারাতেও চাই না। একটা কবিতা শুনবে? আমার মনের গভীর